দেশের স্বাস্থ্য খাতে চলছে এক ভয়াবহ অরাজকতা। চিকিৎসকদের দিয়ে নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখিয়ে নিচ্ছে ওষুধ কোম্পানিগুলো, আর তার বিনিময়ে দেওয়া হচ্ছে উপগ্রহকণ। একদিকে ডাক্তারদের পকেট ভারী হচ্ছে, অন্যদিকে রোগীদের পকেট কাটছে। শুধু অতিরিক্ত খরচই নয়, এতে হুমকির মুখে পড়ছে দেশের জনস্বাস্থ্য। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ রায়হান হৃদয় জানান, ডাক্তারের প্রেসক্রিপশনে এমন কিছু ওষুধ ছিল যা স্থানীয় দোকানেও পাওয়া যাচ্ছিল না। পরে অন্য একজন চিকিৎসকের পরামর্শে দেখি অনেক ওষুধই অপ্রয়োজনীয়। স্বাস্থ্যসেবা খাতের একাধিক সূত্র জানায়, বর্তমানে চিকিৎসকদের অনেকেই ওষুধ কোম্পানির দেওয়া অফারকে অগ্রাধিকার দেন। এই অফারের মধ্যে রয়েছে নিজেদের উৎপাদিত ওষুধের প্যাকেট, মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য, দেশবিদেশ ভ্রমণের সুযোগ, ঘর সাজানোর সামগ্রী, এমনকি নগদ অর্থও। এসবের বিনিময়ে চিকিৎসকরা মানহীন, অপ্রয়োজনীয় কিংবা বিকল্পযোগ্য ওষুধও প্রেসক্রাইব করেন। এতে রোগীর খরচ বেড়ে যায় ৩০-৪০% পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন, সব ডাক্তার এমন নন, তবে অধিকাংশ ক্ষেত্রেই এ ধরনের অনৈতিক চর্চা দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, বাংলাদেশে যেভাবে ওষুধ কোম্পানির মার্কেটিং চলে তা বিশ্বের কোথাও দেখা যায় না। এখানে রিপ্রেজেন্টেটিভের মাধ্যমেই মূলত ওষুধ বিক্রি হয়। তিনি আরও জানান, বিষয়টি এতটাই অ্যাগ্রেসিভ যে কোনো কোম্পানির উৎপাদন খরচ পর্যন্ত ৫০-৭০% বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে ওষুধের দাম ও গুণগত মানে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেশিরভাগ সময়ই অখ্যাত ওষুধ কোম্পানিগুলো উচ্চ কমিশন দিয়ে গ্রামাঞ্চলে ফার্মেসি কর্মী ও স্থানীয় চিকিৎসকদের প্রভাবিত করছে। এসব নিম্নমানের ওষুধ ব্যবহারে রোগী যেমন আরোগ্যলাভে ব্যর্থ হন, তেমনি দীর্ঘমেয়াদী জটিলতাও দেখা দেয়। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানিয়েছেন, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে আমরা স্বল্পমেয়াদী সংস্কার পরিকল্পনায় যাচ্ছি। আগামী সপ্তাহে এই বিষয়ে একটি বৈঠক হবে এবং সেখানে ২ মাসের অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। সচেতন নাগরিকরা বলছেন, স্বাস্থ্যখাত বাণিজ্যিক স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়েছে। ডাক্তারদের আত্মসমালোচনার পাশাপাশি সরকারকেও আরও কঠোর ভূমিকা নিতে হবে, নয়তো দেশের সাধারণ মানুষ শুধু চিকিৎসা ব্যয়েই নয়, প্রাণের দামে এর মাশুল দেবে।